আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছে আমাদের দর্শক তাফসীরিল মুখতাসার ওয়াল মুয়াসসার এর ৪র্থ নম্বর দর্স। প্রথমে আমরা তেলাওয়াত করছি আমাদের আজকের যে আয়াতগুলো তাফসীর করা হবে সেই আয়াতে কারিমাগুলো আমরা প্রথমে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا
تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আমাদের তেলাওয়াতকৃত আয়াত 21 থেকে 29 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু বিষয় স্মরণ করিয়ে কিছু বিষয়ের আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে তোমরা সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই প্রভুর ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন হে মানুষ বলেছেন, হে নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে কাউকে ভাগ করেন নাই যে মুমিন, মুসলমান, কাফের, মুনাফিক, এরকম কোন ভাগ ছাড়া ডাইরেক্ট বলেছেন ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল। এভাবে বলেছেন, অর্থাৎ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আদেশ করেছেন, যেহেতু তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। অতএব যিনি সৃষ্টি করেছেন তিনি ইবাদতের একমাত্র হকদার, একমাত্র উপযুক্ত। অতএব সকলের উচিত সকল প্রকার কুফরি, মুনাফিকি ছেড়ে দিয়ে একমাত্র তার ইবাদত করা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস বলবে সেখানে মক্কাবাসী উদ্দেশ্য হয়, আর যেখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলবে সেখানে মদিনাবাসী উদ্দেশ্য হয়। তো যাই হোক এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে সকলকে সম্বোধন করেছেন এবং স্মরণ করে দিচ্ছেন যে তোমরা তোমাদের সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবং আরো কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, তিনি সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, এবং আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন এবং আসমানকে ছাদ স্বরূপ করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং যিনি আসমান থেকে তোমাদের জন্য নাজিল করেন পানি, ফাআখরাজা বিহি, অতঃপর সেই পানি দিয়ে তিনি উদ্গত করেন, বের করেন, উৎপন্ন করেন, মিনাস সামারাতি, ফল ফলাদি, রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক রূপে, তোমাদের জন্য খাদ্য রূপে, তোমাদের জন্য রিজিক স্বরূপ তিনি এগুলো উৎপাদন করেন। তিনি সেই ক্ষমতাধর আল্লাহ। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা এই বিষয়গুলো জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করিও না। কারণ যেই আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে, তিনি আসমান থেকে পানি নাযিল করেন, তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ বানিয়েছেন, এই ক্ষমতাধর আল্লাহ, সেই প্রভু, তোমরা তো জানো তিনি কত বড় ক্ষমতাধর, তার শান মান, তার ইজ্জত কত মহান। সেই মহান প্রভুর সাথে তোমরা কাউকে সমকক্ষ, কাউকে শরীক নির্ধারণ করিও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার
কাফেরদেরকে কিছু চ্যালেঞ্জ করেছেন। কিছু কিছু কাফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আয়াত শুনে তারা এরকম বিভিন্ন কথাবার্তা বলতেন যে মোহাম্মদ তো একজন কবি, সে তো এগুলো বানিয়ে বানিয়ে বলে, কবি যেরকম কবিতা বানিয়ে বানিয়ে বলে, মোহাম্মদ তো এইরকম কবিতাগুলো বানিয়ে বানিয়ে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম কথা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। আর তখনকার আরবের লোকরা ছিল সাহিত্যে এবং কবিতা রচনায় তারা ছিল সবচেয়ে বেশি পারদর্শী, এবং তাদের অনেক সুনাম ছিল ওই কবিতা রচনায়। এক একজন কবি 1000 লাইন 2000 লাইনের কবিতা মুহূর্তের মধ্যে তাৎক্ষণিক বলতে পারতো, তাৎক্ষণিক লিখতে পারতো। তো ওই যুগটা ছিল একটা কবি সাহিত্যিকদের যুগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই কোরআনকে এরকম ছন্দময় করে নাজিল করেছেন। তো যখন তারা এরকম তহমত দিতে লাগলো যে মোহাম্মদ তো এগুলো বানিয়ে বানিয়ে নিজের থেকে কবিতা স্বরূপ বলে, তখন আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি কোরআন, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করে থাকো তাহলে ফাতু বিসূরাতিন মিসলিহি, যে মোহাম্মদ এগুলো নিজেদের থেকে বানিয়ে বানিয়ে বলে, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে তোমরাও তো কবি, তাহলে তোমরা এই কোরআনের মতো অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যদি তোমরা সাহস থাকে, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় যে মোহাম্মদ তোমাদের মতো মানুষ, সে যদি এটা বানিয়ে বলতে পারে তোমরাও পারবা, তোমরা যদি বলছো সে বানিয়ে বলে, তাহলে তোমরা এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত তোমাদের অন্য অন্য সাহায্যকারীদেরকে, সাক্ষীদেরকে তোমরা ডাকো, নিয়ে আসো, উপস্থিত করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও যে মোহাম্মদ এগুলো বানিয়ে বানিয়ে বলছে, এই দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে, তোমাদের সাক্ষীদেরকে, আল্লাহ যারা আছে তাদেরকে তোমরা নিয়ে আসো, ডেকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে তোমরা এরকম কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আবার পরবর্তী আয়াতে বলে দিলেন, ফাইল্লাম তাফালু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফালু, তবে বাস্তব কথা হলো যে কোশ্চিন কালেও কখনো তোমরা এটা পারবে না। অতএব ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নামের সে আগুনকে ভয় করো, যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে, যে আগুনকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তো তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু তারা এই চ্যালেঞ্জ এর মোকাবেলা করতে পারে নাই, বরং তারা হাস্যকর কিছু লাইন বানিয়েছিল যেগুলোর অর্থগত কোনো মিল ছিল না, এবং এগুলো ছিল হাস্যকর। তো কোরআনের মতো কোনো সূরা তারা বানাইতে পারে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাদের জন্য রয়েছে এমন সুন্দর জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে, পার্শ্ব দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হচ্ছে। কুল্লামা রুজিকু মিনহা, তাদেরকে জান্নাতের মধ্যে যখন রিজিক দেওয়া হবে, মিন সামারাতিন রিজকান, ফল ফলাদি যখন তাদেরকে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তারা বলবে এটা তো সেই রিজিক, এটা তো সেই ফল যেটা আমাদেরকে পূর্বে দেওয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে সাদৃশ্যপূর্ণ ফল ফলাদি সেখানে দেওয়া হবে। আসলে বিষয়টা হলো, এখানে জান্নাতে যখন জান্নাতীদেরকে ফল দেওয়া হবে রিজিক স্বরূপ, তখন তারা বলবে এটা তো আমাদেরকে সেই ফল দেওয়া হয়েছে যেটা আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে। তো ইতিপূর্বে দেওয়া হয়েছে বলতে এখানে দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো যে তাদেরকে দুনিয়ায় যে ফল ফলাদি ছিল ঠিক এরকম ফল ফলাদি জান্নাতে দেওয়া হবে, তবে এগুলোর স্বাদ ভিন্ন হবে। তো তারা দেখে মনে করবে এগুলো তো দুনিয়ার ফলই আমাদেরকে দিচ্ছে, এজন্য তারা দেখেই এরকম মন্তব্য করবে, তবে এগুলোর স্বাদ ভিন্ন হবে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো জান্নাতের মধ্যে তাদেরকে যে ফলগুলো দেওয়া হবে, যে একটু আগে যে ফল দেওয়া হয়েছে একটু পরে আবার সেই ফলগুলো দেওয়া হবে, তবে আগের ফলের স্বাদ আর পরের ফলের স্বাদ এক হবে না। তো এই জন্য তারা বলবে যে একটু আগে তো আমাদেরকে এই ফলগুলোই দেওয়া হয়েছিল। তো এটা দুনিয়ার ফলের মতো হতে পারে, অথবা জান্নাতের আগের পরের ফলগুলো একই রকম হতে পারে। তো যাই হোক, তবে এগুলোর স্বাদ ভিন্ন হবে, একটা ফলের সাথে আরেকটা ফলের স্বাদ কোনো মিলবে না, এক একটা স্বাদ অতুলনীয় মজাদার হবে।
ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেই জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে পূত পবিত্র স্ত্রী সমূহ, অনেক স্ত্রী থাকবে। যেমন কোন কোন হাদিসে আসছে একজন জান্নাতি লোকের সর্বনিম্ন 72 জন স্ত্রী থাকবে। যেমন দুনিয়ায় একজন পুরুষ একের বেশি বিয়ে করতে গেলে তখন স্ত্রীদের পক্ষ থেকে বিভিন্ন রকম আপত্তি আসে এবং এটাতে সন্তুষ্ট হয় না, কিন্তু তখন একজন জান্নাতি ব্যক্তির একাধিক, কম পক্ষে বলা হয়েছে 72 জন স্ত্রী থাকবে, তবে কোন স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে না, প্রত্যেকেই সন্তুষ্ট থাকবে। অহুম ফিহা খালিদুন, আর জান্নাতি লোকরা জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ী থাকবে। ইন্নাল্লাহা নিসাল্লাহ তাআলা লা ইস্তাহি, লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, কোন মশা অথবা মশার চেয়ে, মাছির চেয়ে সামান্য, মাছির চেয়ে আরো যেটা উপরে, নিম্নতার দিক থেকে, তুচ্ছতার দিক থেকে যে আরো উপরে, অর্থাৎ সামান্য জিনিস, মাছি বা তার চেয়ে সামান্য কোনো জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। অর্থাৎ যেখানে যেরকম উদাহরণ দরকার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম উদাহরণ দেন। ফাআম্মাল্লাযিনা আমানু, অতএব যারা ঈমানদার এই উদাহরণগুলো দেখে ফায়ালামুনা, তারা জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই উদাহরণগুলো এগুলো সব সত্য, এগুলো আল্লাহর পক্ষ থেকে, তাদের প্রভুর পক্ষ থেকেই এগুলো আসছে। ওয়া আম্মাল্লাযিনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা, তারা বলে এগুলো, এই আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন উদাহরণ দিলে, যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে উদাহরণ দিয়েছেন, মাছি দিয়ে উদাহরণ দিয়েছেন, পিঁপড়া দিয়ে উদাহরণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুতর দিয়ে উদাহরণ দিয়েছেন, মাকড়সার দিয়ে উদাহরণ দিয়েছেন, এরকম বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়েছেন। তো এই সমস্ত উদাহরণ থেকে অনেক সময় কাফেররা হাসাহাসি করতো। তো তাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাছি বা এসে সামান্য তুচ্ছতার দিক থেকে, এর থেকে উপরের কোন বিষয় দিয়ে উদাহরণ দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার তারা এগুলোকে বিশ্বাস করে এবং তারা সত্য বলে জানে এবং তারা বিশ্বাস করে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। আর যারা কাফের তারা বলতে থাকে ওয়াম্মাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলে ফায়াকুলুনা মা যারাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই উদাহরণগুলো দিয়ে কি উদ্দেশ্য করছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এগুলো দিয়ে, এই উদাহরণগুলো শুনে শুনে কিছু মানুষ হেদায়েত পায়, আবার কিছু মানুষ গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তারা বলে অধিকাংশ মানুষ গোমরাহ হয়ে যায়, অধিকাংশ মানুষ হেদায়েত পায়। আল্লাহ বলেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন, আমার এই উদাহরণগুলো শুনে, এরকম আয়াতগুলো শুনে একমাত্র যারা ফাসিক তারাই শুধুমাত্র পথভ্রষ্ট হয়, তারাই একমাত্র গোমরাহ হয়। আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাযিনা ইয়ানকুদুনা, যারা ভঙ্গ করে, যে সকল লোক আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাযিনা ইয়ানকুদুনা, যারা ভঙ্গ করে আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে কৃত ওয়াদাকে, প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে, প্রতিপক্ষ করার পর যে আল্লাহর সাথে ওয়াদা করেছে এই ওয়াদাকে যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ, এবং আল্লাহ তাদেরকে যে আদেশ করেছে সেই আদেশগুলো তারা রাখে না। ওয়ায়াকতাউনা, এবং তারা কর্তন করে, মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই জিনিসগুলো যুক্ত রাখতে আদেশ করেছেন তা তারা ছিন্ন করে। অর্থাৎ যেমন আত্মীয়তার সম্পর্ক বা এরকম যেগুলো আছে তারা এগুলোকে ছিন্ন করে। যে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখতে বলছেন এগুলোকে তারা ভঙ্গ করে, ছিন্ন করে। ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মৃত, ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। কারণ প্রত্যেকটা মানুষ মৃত ছিল, বাবা মায়ের শুক্রাণুর মধ্যে মানুষগুলো কোনো অস্তিত্ব ছিল না, মৃত ছিল, অথবা আল্লাহ জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাদেরকে জীবিত করবেন কবর জগৎ থেকে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সেই আল্লাহর নিকট সকলকে ফিরে যেতে হবে। তাহলে সেই আল্লাহকে কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেই আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করছো। কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন মাধ্যমে তাদেরকে
হেদায়েতের দিকে আহ্বান করছেন, তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করছো, অথচ সেই আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, আবার তিনি জীবন দিবেন। জেনে রাখো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি হলেন সেই সত্তা যিনি পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যা আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু মানব জাতির সেবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীর পশু পাখি, গাছপালা, আসমান জমিন, চন্দ্র সূর্য, নদী পাহাড় পর্বত, ঝর্ণা নালা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতে, মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। যেমন বলা হয়েছে, কুল্লু শাইইন খুলিকা লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা, যে পৃথিবীর সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা সৃষ্টি হয়েছে আখিরাতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন যে তিনি তো সেই আল্লাহ যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর তিনি আসমানে ইস্তাওয়া হয়েছেন, সমাসীন হয়েছেন। ফাসাওয়াহুন্না সাওয়া সামাওয়াত, অতঃপর তিনি 7 আসমানকে তিনি সমুন্নত করেছেন, সমান করেছেন। তো সুম্মাস্তাওয়া ইলাস সামাই, আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করে, অথবা তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন, সেখানে সমাসীন হয়েছেন। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, অতঃপর তিনি এই 7 আসমানকে সমানভাবে, সুষ্ঠুভাবে, তার যেভাবে হওয়া দরকার সেভাবেই তিনি সেগুলোকে নির্মাণ করেছেন, সেগুলোকে সমানভাবে তিনি গঠন করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে, সব বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন। তিনি প্রত্যেক বিষয়ে তার পরিপূর্ণ জ্ঞান রয়েছে, তিনি অবহিত, তিনি সব কিছু জানেন। তো এই যতগুলো আয়াত বলা হয়েছে, এই সবগুলো থেকে পৃথিবীর কাফেরদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহ এমন, অতএব তোমরা কিভাবে সে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কুফরি থেকে ফিরে আসো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নবীকে বিশ্বাস করো, আল্লাহর পক্ষ থেকে আসা নবী যে বার্তাগুলো দেন এগুলোকে গ্রহণ করে নাও, তোমরা মুমিন হয়ে যাও, সেই আল্লাহর ইবাদত করো। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে সবাই সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ, সবকিছু জানেন আল্লাহ, একমাত্র শক্তিদার আল্লাহ রাব্বুল আলামিন। অতএব সে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি ইবাদতকারী হিসেবে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আজকে আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।